ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তো বর্তমানে যারা বিএসসি স্টুডেন্টস আছো এবং তোমরা সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তোমাদের সেমিস্টার 3-র রেজাল্ট অলরেডি আজকে পাবলিশ হয়ে গিয়েছে। অনেকেরই অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে, আবার কেউ কেউ তোমরা কি বেশ কিছু নাম্বারের জন্য সাপ্লি পেয়ে গিয়েছো। সেটা একটা সাবজেক্টে হতে পারে বা একাধিক সাবজেক্টে হতে পারে। আবার অনেকে কি হয়েছে, সাপ্লি না পেয়ে তোমরা কি করেছো, তোমরা হয়তো সাপোজ নিজে থেকে ক্যালকুলেট করেছিলে তোমরা 60 বা 60+ নাম্বার পাবে, কিন্তু তোমরা পেয়েছো কেউ 20, কেউ 30, কেউ 40, অর্থাৎ এক্সপেক্টেড নাম্বারের তুলনায় তোমরা কি কম নাম্বার পেয়েছো। তো তারা কি করবে, কিভাবে তোমাদের এই সমস্যার সমাধান হবে? তোমরা রিভিউ ও এফএসআই এই কথাগুলো শুনেছো, এগুলো কিভাবে করতে হয়, রিভিউ করলে কি হয়, রিভিউ করলে কত নাম্বার বাড়ে, এফএসআই করলে কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে, কোনটার কত টাকা ফিজ, আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নিজের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবে। দেখো, সব থেকে প্রথমেই তোমাদের বলি, তোমাদের হাতে দুটো অপশান আছে, ঠিক আছে? একটা হচ্ছে রিভিউ, একটা এফএসআই। আর একটা অপশান কি, আর একটা হচ্ছে রিভিউ প্লাস এফএসআই। তো এই তিনটে কিভাবে করাবে সেটা আমি তোমাদের আজকে জানাবো। দেখো, তার আগে তোমরা জানো রিভিউ কি। দেখো, অ্যাকচুয়ালি রিভিউ বলতে কি করা হয়, এই রিভিউ হয়টা কি, তোমরা যখন তোমাদের কোনো একটা পেপার রিভিউ করার জন্য সিইউ এর কাছে অ্যাপ্লাই করো বা অ্যাপ্লিকেশান করো, তখন কি করা হয়, তোমাদের এই ধরো রেজাল্ট, একটা ধরো কোয়েশ্চেন্স পেপার, এই কোয়েশ্চেন্স পেপার এটাকে কি করা হবে, সরি, অ্যান্সার শিটটাকে কি করা হবে, তোমাদের যে টিচার খাতাটা দেখেছিল সেই টিচার না, এটা কি অন্য টিচারের কাছে খাতাটা পাঠানো হয়। পাঠানোর পর কি করা হয়, সে কি কি চেক করে খাতায়, সে প্রথমত চেক করবে কি, যে নাম্বার দেওয়া আছে যেগুলো, সাপোজ 2, 5, 7 এরকম করে করে সে কী করবে, জাস্ট সেটাকে টোটাল করবে। কি করবে? টোটাল করবে। টোটাল করে দেখবে যে যোগটা ঠিক আছে কিনা। ঠিক আছে, প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় কাজ সে কি করে, দ্বিতীয় কাজ সে করে হচ্ছে কি, সে জাস্ট একবার প্রত্যেকটা পেজ এরকম উল্টে উল্টে দেখবে যে সমস্ত কিছু কি, প্রত্যেকটা যে উত্তর লিখেছো সেগুলোতে নাম্বার পড়েছে কিনা। ঠিক আছে, সাপোজ কোনো একটা টিচার খাতা দেখতে দেখতে এরকম রাইট দিয়ে দিয়ে চলে গিয়েছে, একটা কোনো একটা উত্তরে নাম্বার পড়েনি, সাপোজ তুমি এখানে 5 পেতে 5 পড়েনি, তখন এই টিচার কি করবে, এখানে 5 বসিয়ে দেবে, 5 বসিয়ে আবার এটাকে ক্যালকুলেট করে কি করবে, পাবলিশ করবে। বোঝা গেল? এই হচ্ছে রিভিউ প্রসেস। এবারে হচ্ছে এফএসআই কি। এফএসআই এর ক্ষেত্রে কি হয়, দেখো এফএসআই এর অ্যাকচুয়াল মানে হচ্ছে কি, ফর সেলফ ইন্সপেকশন, অর্থাৎ কি, তোমাকে একটা স্ক্যান কপি দেওয়া হলো, ঠিক আছে, সেই কপিটা কি করবে, তুমি নিজে দেখবে, দেখে তুমি দেখবে সমস্ত কিছু ঠিক আছে কিনা বা কোনটায় নাম্বার কম হয়েছে, তারপর তুমি অথরিটিকে জানাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। কিন্তু সিইউ এর ক্ষেত্রে কি হয়, সময়ের মানে তারতম্যের জন্য বা সময় কম থাকার জন্য সিইউ এই সমস্ত প্রসেসগুলো অনেকাংশে ফলো করে না। বোঝা গেল? তোমাদের পরিবর্তে বা তোমাদের জায়গায় কি করে, অন্য একটা টিচারই ভালো করে সমস্ত কিছু দেখে, সেগুলো কি করে, প্রত্যেকটা কোয়েশ্চেন্স কোথায় নাম্বার কম দিয়েছে, কোথায় নাম্বার বেশি দিয়েছে, সেগুলো আরও ডিটেলসে সেই টিচারটা চেক করেন। বোঝা গেল? এফএসআইয়ের ক্ষেত্রে কি করা হয়, আরও ডিটেলসে সেটাকে কী করা হয়, চেক করা হয়। কোথাও যদি নাম্বার বেশি মানে দিতে হবে বলে মনে হয়, কিন্তু অলরেডি কম দেওয়া আছে, তাহলে সেটাকে কী করা হয়, সেটাকে বাড়ানো হয়। বোঝা গেল? এই হলো এফএসআই। এবারে প্রশ্ন হচ্ছে, দাদা সাপোজ আমি 4-5 কম পেয়েছি, আমি কি করব, এফএসআই করাবো না রিভিউ করাবো? দেখো, যদি তুমি 4 বা 5 কম পেয়ে থাকো, তোমার কি করানো উচিত, তোমার করানো উচিত হচ্ছে, যদি তুমি কনফিডেন্স থাকো তবেই, যদি কনফিডেন্স থাকো তবেই কি করানো উচিত, তবেই তোমার হচ্ছে রিভিউয়ে যাওয়া উচিত, অর্থাৎ তুমি রিভিউ করানো উচিত। না হলে তুমি হয়তো দেখবে যে কিছুই লেখনি, কিন্তু তুমি ভাবছো যে না রিভিউ করলে তো বাড়ে, তাহলে দেখি রিভিউ করিয়ে, এই ভ্রান্ত ধারণা মোটেও রাখবে না। এই জিনিসগুলো ভুল ধারণা, ঠিক আছে? অনেকেই মনে করে কি, জাস্ট আমি লিখেছি না লিখেছি এটা কোনো ব্যাপার নয়, জাস্ট আমি রিভিউ করবো, রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করবো, তাহলেই নাম্বার বাড়বে। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। বোঝা গেল? অর্থাৎ রিভিউ যদি তুমি সঠিক লিখে থাকো তবেই তোমার নাম্বার বাড়বে, না হলে কিন্তু বাড়বে না। বোঝা গেল? অর্থাৎ 4-5-এর জন্য হলে তোমরা রিভিউ করাবে। যদি তোমরা কনফিডেন্স থাকো এবং তোমাদের সাপোজ 20 নাম্বার 30 নাম্বার কম এসেছে, তোমাদের মানে এক্সপেক্টেডের তুলনায় 20-30 নাম্বার কম এসে গেছে, তখন কি করবে, মানে 20-30 এসে হয় কম পেয়েছো বা সাপ্লি পেয়েছো, তখন তোমরা কি করবে, এফএসআই যেতে পারো, অর্থাৎ এফএসআই করাতে পারো। এফএসআই করালে তোমার নাম্বার 100% বেড়ে যাবে, যদি তুমি সঠিক লিখে থাকো তবেই। না হলে দাদা আমি সঠিক লিখিনি কিন্তু এফএসআই করাচ্ছি,
আমার নাম্বার কি বাড়বে? মোটেও বাড়বে না। বোঝা গেল? এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে এফএসআই করাবে বা এর প্রসেসটা কি। দেখো, এই প্রসেস নিয়ে আমি একটা ডিটেলসে অলরেডি ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা উপরের আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। এখনও পর্যন্ত তোমাদের এফএসআই রিলেটেড কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, কয়েকদিনের মধ্যেই সেই নোটিশ পাবলিশ করে দেওয়া হবে। সেই নোটিশ তোমরা কি করবে, দেখা মাত্রই সমস্ত কিছু তোমরা কি করবে, উপরের ভিডিও দেখে দেখে তোমাদের নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করে দেবে। বোঝা গেল? এখানে দেখো, এখানে তবু আমি একটা প্রসেস জাস্ট একটা শর্টে বলে দিয়েছি। ভিজিট অফিসিয়াল সিইউ পোর্টাল অর্থাৎ siuexamwindow.in, ঠিক আছে। তারপর তোমার লগ ইন ডিটেলস, অর্থাৎ তোমাকে লগ ইন করতে হবে তোমার কি রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড তোমার নেমের ফার্স্ট 3টে ক্যারেক্টার দিয়ে। বোঝা গেল? তারপরেই তুমি কি করাতে চাচ্ছ, এফএসআই না তুমি রিভিউ করাতে চাচ্ছ, সেটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমার পেপার সিলেক্ট করবে, অর্থাৎ তোমার সেখানে অলরেডি পেপারগুলো দেখাবে কোনগুলো কোনগুলো এলিজেবল এফএসআই বা রিভিউ করার জন্য। মনে রাখবে, তোমাদের কলেজে যে এক্সামগুলো হয়েছে, অর্থাৎ কলেজ যে প্রশ্নগুলো করেছে, যেমন আইডিসি, সিভ্যাক, এগুলো কিন্তু রিভিউ করা যায় না। ইনফ্যাক্ট প্র্যাকটিক্যাল পেপারও রিভিউ করা যাচ্ছে না বা যায় না। বোঝা গেল? তো তোমরা সেই সাপোজ 2টো বা 3টে যে সাবজেক্ট দেখাবে, তুমি যেটা করাতে চাচ্ছ সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবে, করে নিয়ে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করবে কিসে? থ্রু অনলাইনে। অনলাইনে কিসের মাধ্যমে? ইউপিআই বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করে কি করবে, তোমাদের যে রিসিপ্টটা ওখানে বেরোবে সেটা কি করবে, সেটা তোমাদের কলেজে গিয়ে জমা করতে হবে। জাস্ট এই সিম্পল প্রসেসটা করলেই তোমাদের রিভিউয়ের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে বা এফএসআইয়ের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। এবার দেখো টোটাল কত টাকা পে করতে হয়। দেখো, যদি তোমরা শুধু কোনো একটা সাবজেক্ট রিভিউ করাতে চাও তাহলে 110 টাকা পার পেপার, অর্থাৎ একটা সাবজেক্ট করলে 110 টাকা, 2টো পেপার করলে কি হবে 220 টাকা। বোঝা গেল? অ্যান্ড যদি এটাকে এফএসআই করাতে চাও তাহলে কি হবে, তাহলে 500 টাকা পার পেপার। বোঝা গেল? যদি তোমাদের নাম্বার 4 বা 5-এর কম বেশি থাকে তাহলে তোমরা রিভিউয়ে যাও, এফএসআই করাতে যেও না, বেকার এত টাকা খরচ করে কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? রিভিউ করলেই সেটা হয়ে যাবে। তারপর দেখো, রিভিউ প্লাস এফএসআই, হ্যাঁ কেউ করাতে পারো। সাপোজ মনে হচ্ছে যে না আমার রিভিউ করলেও পারবে না বা শুধু এফএসআই করালেও পারবে না, তোমরা রিভিউ করাবে প্লাস এফএসআই, অর্থাৎ দুবার তোমাদের পেমেন্ট করতে হবে, একবার 110 টাকা আর একবার 500 টাকা। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট প্রসেস। কী কী লাগবে, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাকচুয়ালি নাম্বারগুলোর জন্য লাগে। বোঝা গেল? এখানে ওয়েবসাইটগুলোর আমি দিয়ে দিয়েছি। এই সিইউ এক্সাম উইন্ডোতে তোমাদের মোটামুটি অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। অ্যান্ড উপরে আমি ডিটেলস ভিডিও আপলোড করে দিয়েছি যে কাদের মানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, চাইলে তোমরা সেটা দেখতে পারো। অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তোমরা লাইক করবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ।